নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সরাসরি উল্লেখ করেছেন এই সাত শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আসুন আমরা জেনে নেই তারা কারা। নাম্বার 1, 1 নাম্বার শিরক করে, যে শরীক, আল্লাহর সঙ্গে যিনি শরীক করেন, অর্থাৎ দেব দেবী মূর্তি পূজা বা আল্লাহকে বিশ্বাস না করে এই জিনিসটা আল্লাহই দিচ্ছেন, এই জিনিসটা আল্লাহ না দিয়ে অন্য কেউ দিচ্ছেন, মানে আল্লাহকে আমরা না চাইয়ে আল্লাহর কাছ থেকে অন্য কারো কাছ থেকে চেয়ে নেওয়া, সেটা হচ্ছে শিরক। আমরা কথায় অনেক সময় শিরক করে থাকি ভুলবশত। আমরা আস্তাগফিরুল্লাহ পড়ে নিব, তওবা পড়ে নিব, অনিচ্ছাকৃত যেটা হয়ে যায় আমাদের দ্বারা, আমরা না বুঝে করে থাকি, সেটা হিসাব আলাদা। কিন্তু যাই না বুঝা যারা শিরক করবে তারা জাহান্নামী। কে বলছেন? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম্বার 2, 2 নাম্বার, মানুষকে হত্যা করেন যে, অর্থাৎ অন্যায়ভাবে বিচার বহির্ভূত কাউকে হত্যা করা, যিনি হত্যা করলেন তিনি জাহান্নামে যাবেন। নাম্বার 3, 3 নাম্বার, সুদ খায় যে। এখানে সুদ সম্পর্কিত 4 জন ব্যক্তিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন, এবং যিনি সুদ খায় তাকে জাহান্নামী বলেছেন সরাসরি। এই 4 জন কারা? যিনি সুদ খাচ্ছেন এবং যিনি সুদ দিচ্ছেন। একজন দিচ্ছেন, একজন নিচ্ছেন, 2 জন। একজন সুদ দিল, একজন নিল, 2 জন। আর একজন 3 নম্বর জন, যিনি এই 2 জনের সাক্ষী থাকলেন। এই 2 জন যে লেনদেন করলো, একজন সাক্ষী আছে, ওই সাক্ষীওয়ালা একজন। এবং 4 নম্বর জন একজন লিখে রাখছেন, কেরানি, যিনি লিখে রাখেন। এই লেখাওয়ালা ব্যক্তি, সাক্ষীওয়ালা ব্যক্তি, সুদ দেওয়ালা ব্যক্তি, সুদ নেওয়ালা ব্যক্তি, এই 4 জনের উপরেই লানত দিয়েছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা যারা সুদ খাই, সুদ দেই, ইনশাল্লাহ এখান থেকে দূরে থাকবো। 4 নাম্বার, এতিমদের সম্পদ অন্যায়ভাবে মেরে খাওয়া। যাদের পিতা নাই, মাতা নাই, বা পিতা মাতা কেউ নাই, তারা হচ্ছে এতিম। তো এই এতিমদের সম্পদ যারা মেরে খায় তারা জাহান্নামে যাবেন। বলেছেন কে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নাম্বার, নাম্বার 5, 5 নাম্বার, যারা পিতামাতাকে মান্য করে না, পিতামাতার কথা যারা শোনে না, অমান্য করে, তারা জাহান্নামে যাবে। 6 নাম্বার, মিথ্যা সাক্ষী দেয় যে। মিথ্যা সাক্ষী, শুধু আদালতে যে মিথ্যা সাক্ষী দেয় তা কিন্তু না, মিথ্যা সাক্ষী অনেক জায়গায় হয়। আদালত ছাড়াও আমাদের দেশে ঘরে বাইরে রাস্তাঘাটে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে থাকে, সেখানে ছোটোখাটো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়, সেখানেও মিথ্যা সাক্ষী দেওয়া হয়। তো মিথ্যা সাক্ষী 2 পয়সা লাভের জন্য, 2টা বিড়ি খাওয়ার জন্য, 2 প্লেট ভাত খাওয়ার জন্য, অথবা 200 টাকা পকেটে ঢোকানোর জন্য টুসটাস মিথ্যা কথা মানুষ বলে ফেলে এবং মিথ্যা সাক্ষী দিয়ে ফেলে। মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, দুটোই মহাপাপ। এবং সর্বশেষ নাম্বার, 7 নাম্বার, সন্তানকে হত্যা করা খাদ্যের অভাবে। মানে খাওয়াবো কি, সন্তানকে কি খাওয়াবো সেই চিন্তা করে সন্তানকে হত্যা করে ফেলা। সেটা দুনিয়াতে হোক, গর্ভাবস্থায় হোক, যেভাবেই হোক, যদি আপনার মাথার চিন্তা এরকম থাকে যে আমি আমার সন্তান দুনিয়াতে আসলাম, তাকে কি খাওয়াবো, খাওয়ানোর মালিক তো আপনি না, খাওয়ানোর মালিক হচ্ছেন কে? মহান রব্বুল আলামিন। আর সেই দায়িত্ব আপনি আপনার উপরে নিয়ে অপারগতা স্বীকার করে সন্তানকে হত্যা করবেন, আপনার সর্বশেষ ঠিকানা জাহান্নাম। তা আমাদের ভিতরে এই ধরনের বদভ্যাসগুলো থাকলে আমরা as soon as possible ডিলিট করে দেবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।